তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার ১ নদীর পাড়ের বাড়ি, নাম্বার ২ ব্রেক ছাড়া গাড়ি, নাম্বার ৩ ঘর ছাড়া নারী। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই। আমি বিক্রি হব সেখানে যেখানে আমার মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনে যদি ভালো কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায়, রেফারি হয় না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। তিনটা জিনিস একবার আসে: পিতামাতা, সৌন্দর্য, যৌবন। ছেলেদের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলেট বাটন আবিষ্কার হয়নি। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন, পিছনে তাকানোর দরকার নেই, পিছনে কিছুই নেই। মানুষের মনটা বড় অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাঁচ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি, খারাপ সময় নিয়ে ভাবি না। কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিই না। মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। অর্থে সুখ আসে না, সুখ কর্মে, এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে। সৎ পথের অর্থ সৎ পথে যায়, অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। চোটগুলি বাসি তবু ক্ষতগুলো তাজা, কেউ করে দোষ আর কেউ পায় সাজা। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় যে সে বোকা, এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সব কিছুতেই দেখি ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। স্বর্ণের পরিচয় হলো পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে। সত্য কথা বলতে ভয় পাবেন না। সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সে সত্য কথারই জয় হবেই হবে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না। চিনেও এখন তারে করতে হয় না চেনার ভান। গল্পটা শেষে ছিল কিছু ঠুনকো অভিমান। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম। তার কাছেই হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম। একদিন হব লাশ, কেউ কাটবে বাঁশ, কেউ খুঁড়বে কবর, কেউ নেবে না আর খবর। অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়, সে অধিকার না দেখানোটা বোধহয় ভালো। মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয়। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। ছেলেদের বিয়ে দেখো তার ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত পরিবার দেখে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। লেখা নেই, পড়া নেই, সমাজের সর্দার, জ্ঞানীগুণী চুপচাপ, বিচার করে বাটপার। স্মৃতিশক্তি কি অদ্ভুত! যা ভুলতে চাই তা ভুলে না, আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না। মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় এটা বোঝার জন্য যে কে আসলে নিকটে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্য কথাও বলে। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না।
কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না। কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? ভালোবাসলে মনের মিলও থাকতে হয়। বুঝলে ভাই, বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু ভালোবাসাটা তবুও থেকেই যায় প্রিয়।